কাদের ভাই আসতেছেন লক্ষ্মীপুর থেকে, অনেকে অনেক জায়গা থেকে এসে এই মিলন মেলা ধরেছেন। আমি আমার পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রতিষ্ঠাতা পরিচালক কবি মতিউর রহমান মল্লিকের সভাপতিত্বে মনোজ্ঞ এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন ও সাবেক সংসদ সদস্য মাওলানা দিলাওয়ার হোসাইন সাঈদী। সাইমুম এদেশে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে একটি প্রিয় নাম, একটি পরিচিত নাম। সমগ্র দেশ জুড়ে এর একটা পরিচিতি, একটি সুনাম রয়েছে। এবং এমন এক সময় এটার জন্ম হয়েছিল যখন এটার জন্ম হওয়া খুবই জরুরি ছিল। সেখান থেকে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে এ পর্যন্ত সাইমুমের কত বছর কাটলো? 31 বছর পার হয়ে গিয়েছে এবং সারা দেশে এর সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। সাইমুম হচ্ছে এক ঝোড়ো হাওয়া। মরুভূমিতে যে ঝোড়ো হাওয়া প্রবাহিত হয় এটাকে সাইমুম বলা হয়। এই ঝোড়ো হাওয়ার মধ্য দিয়ে আবর্জনা উড়ে যায়, আর যেটা নিখাত, যেটা সলিড, সেটা টিকে থাকে। সাইমুমের এই ঝোড়ো হওয়ার মধ্য দিয়ে অপসংস্কৃতি দূর হবে এবং সত্যিকারের সংস্কৃতি প্রতিষ্ঠা লাভ করবে, এটাই আমাদের কামনা। আমি প্রথমে বলতে চাই সংস্কৃতি কি, সংস্কৃতি কাকে বলে। এটাকে ইংরেজিতে বলা হয় কালচার, আরবিতে বলা হয় সাকাফা, আর বাংলায় বলা হয় সংস্কৃতি। সংস্কৃতি বলতেই মানুষের ধারণা হয়, যখনই শোনে সাংস্কৃতিক অনুষ্ঠান তখনই মনে করে গান বাজনা, তবলা, গিটার, হারমোনিয়াম, আরও কী সব, নাচ গান, এগুলি সংস্কৃতি বলতে এগুলিকেই বোঝানো হয়। আসলে কি সংস্কৃতি তাই? আমি জবাব চাচ্ছি, আসলে কি সংস্কৃতি তাই? না। সংস্কৃতি হচ্ছে একটি জাতির পরিচয় বহন করে। সংস্কৃতি দিয়ে একটি জাতীয় চরিত্র পরিস্ফুটিত হয়ে ওঠে। সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনের একটা বিশাল অঙ্গনকে নিয়ন্ত্রণ করে। ইসলামের আবার সংস্কৃতি কি, এটা আবার অনেকের চিন্তা যে ইসলাম সংস্কৃতি হচ্ছে গান বাজনা, নাচ গান ইত্যাদি। তো ইসলামের সংস্কৃতি কি, এটা অনেকের ধারণা। তারা বুঝতে পারে না যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ইসলাম হচ্ছে কেবলমাত্র একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটা আংশিক নয়, পূর্ণাঙ্গ। এটা কি? পূর্ণাঙ্গ, কমপ্লিট। তো কমপ্লিট একটি জীবন ব্যবস্থা সংস্কৃতি ছাড়া হবে কি করে? আমি তো মনে করি যে মুসলমানদের জীবনের বা যে কোনো জাতির জীবনের সব থেকে তার পরিচয়টা পরিস্ফুটন হয়, তার পরিচিতি বহন করে তার সংস্কৃতির মধ্য দিয়ে। যেমন হিন্দুরা মরে গেলে পরে তাদেরকে অন্ত্যেষ্টিক্রিয়া করা হয়, আমরা বলি দাফন কাফন করা হয়। আমাদেরকেও মারা গেলে বলা হয় মরহুম, আর ওরা মরলে বলা হয় প্রায়ত। এটা হচ্ছে ওদের সংস্কৃতি, আর এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। ওরা পোড়াইয়া ভস্য বানায় দেয়, আর আমরা গোসল করাইয়া কাপড় পরাইয়া কবরের মধ্যে রাখি, এটা আমাদের সংস্কৃতি। হিন্দুরা তাদের মেয়েদেরকে বিবাহ দেওয়ার সময় 7টা পাক দিয়ে ঘোরে, তারপরে বধূবরণ করে নেয়, এটা ওদের সংস্কৃতি। আর আমাদের সংস্কৃতি হচ্ছে বরকনে 2 আলাদা জায়গায় থাকে এবং আকদ করানো হয়, তারপরে শরীয়ত অনুযায়ী দেখা সাক্ষাৎ করানো হয়। এটি হচ্ছে আমাদের সংস্কৃতি। মঙ্গল প্রদীপ জ্বালানো, উল্কি আঁকা, রাখি বন্ধন করা, এটা ওদের সংস্কৃতি। আর আমার সংস্কৃতি হচ্ছে যে কোনো জিনিসকে শুরু করা আল্লাহর নাম দিয়ে। ওদের সংস্কৃতি হচ্ছে কেউ মারা গেলে পরে নীরব ভূমিকা পালন করা, 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করুন, এটা হলো বোবা সংস্কৃতি। আর আমার সংস্কৃতি হচ্ছে কেউ মারা গেলে পরে সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি এবং তার জন্য দোয়া করি, এটা আমার সংস্কৃতি। এখন যদি এখানে আমরা সব মানুষ দাঁড়িয়ে, কারো মৃত্যুর পরে এখানে সবাই দাঁড়িয়ে যদি আমরা বোবা হয়ে 1 মিনিট বা 5 মিনিট অথবা সারা রাত দাঁড়ায় থাকি, তাহলে যার জন্য দাঁড়াইছি সে কি টের পাবে যে কতগুলি লোক কচিকাচার এই মেলার ঘরের মধ্যে ভূতের মতো দাঁড়ায় রয়েছে? এরা কেউ টের পাবে? এটা ওদের সংস্কৃতি, এটা আমাদের সংস্কৃতি নয়। আমি আমেরিকা সফরের সময় দেখলাম কিছু যুবক ছেলে মেয়ে
এমন প্যান্ট পরেছে যা দিয়ে তাদের হাঁটু দেখা যায়, উরু দেখা যায় ছেঁড়া। তা আমি বললাম যে আমেরিকা তো অনেক বড় ধনী দেশ, এরকম ছেঁড়া প্যান্ট পরে কেন, এদের কি পয়সা করি নাই? কই যে না হুজুর, এইটার দাম তো সব থেকে বেশি ছেঁড়া। ওরা এর মাধ্যমে নিজের শরীরের রঙকে মানুষকে দেখাতে চায়, ছেঁড়া জিনিস পরাটা এটা এদের সংস্কৃতি। ওরা ওদের বডির গোপন অঙ্গকে মানুষকে দেখানো ওদের সংস্কৃতি, আর আমার সংস্কৃতি হচ্ছে কাপড় চোপড় দিয়ে শরীরকে আবৃত করা, এটা আমার সংস্কৃতি। ওদের সংস্কৃতি হচ্ছে চুল দুই দিক থেকে কেটে মাথার উপরে তালপাতার মতো এরকম খাড়া করে রঙিন করে রাখা, চতুর্দিক থেকে চুল কামায়, মাথার উপরে তালপট্টির ডিপ বানানো, এগুলি হচ্ছে ওদের সংস্কৃতি। আর আমার সংস্কৃতি হচ্ছে ভিন্ন, যেভাবে রসুল করেছেন। ওদের সংস্কৃতি দাড়ি কামায়া মোস্টারে এত বড় করে রাখে, 5 ব্যাটারির টর্চ লাইট দিয়ে অনেক সময় ধরে রাখলেও বোঝা যাবে না যে লোকটা হাসে না কান্দে। এটা ওদের সংস্কৃতি, এটা আমাদের সংস্কৃতি নয়। সুতরাং সংস্কৃতি কি এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক বিবাহের সময়, এক জায়গায় বিবাহ হচ্ছে, সেখানে লোক পাঠানো হয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, ওই এলাকার যে বরযাত্রী যে পাঠাইছো, ওরা তো গান পছন্দ করে, কোনো গায়ক পাঠাইছো কি? এটা হাদিসে আছে, গায়ক পাঠাইছো, ওরা তো গান পছন্দ করে। এটা আমাদের সংস্কৃতি যে গানের মধ্যে, রসুল তো সেই গান পছন্দ করতেন যেখানে অশ্লীলতা নাই, অশ্লীলতা বিবর্জিত গান, যে গান মানুষের প্রাণ তাজা করে। মতিউর রহমান মল্লিকের জন্য তো দোয়াই আসে, তার একটা গান ব্যাখ্যা করলে 3 ঘন্টা বক্তৃতা করা যায় এক একটা গানের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে, ইসলামের উপরে। মরা মানুষ জিন্দা করার মতো গান তার হাত দিয়ে আল্লাহ রচনা করাইছেন। এই জন্য আমি ওরে বেশি ভালোবাসি, অত্যন্ত স্নেহ করি আর দোয়া করি, আল্লাহ ওর হায়াত তুমি আরো দারাজ করে দাও। অনুষ্ঠানের উদ্বোধন করেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মীর কাসেম আলী। সাইমুমের